ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নেব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। গতবার ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেল, সেখানে নতুন একটা জায়গা ধরেছে, সেটা হচ্ছে এইচ ইন্ডেক্স। এইচ ইন্ডেক্স থেকে গতবার টোটাল 11টা মনে হয় নতুন প্রশ্ন ছিল, মানে আলাদা আলাদা ভ্যারাইটি টাইপের প্রশ্ন ছিল। তার মধ্যে 3টা পেপারে দেখলাম এইচ ইন্ডেক্স থেকে প্রশ্ন দিয়েছে। এইচ ইন্ডেক্স, তো এইচ ইন্ডেক্সটা কি, এরকম প্রশ্ন দিয়ে দিয়ে বলছে যে এইচ ইন্ডেক্সে তার হচ্ছে এইচ ইন্ডেক্স কি হবে, কোনো একজন রিসার্চারের এইচ ইন্ডেক্স কি হবে, এরকম প্রশ্ন দিচ্ছে। তাহলে এইচ ইন্ডেক্সটা কি আগে বুঝি। এইচ ইন্ডেক্স বলছে যে একজন রিসার্চার সে যত নম্বর পেপার পাবলিশ করছে, যত নম্বর রিসার্চ পেপার পাবলিশ করছে, তার ন্যূনতম ততগুলোকে তাকে সাইটেশন দিতে হবে। যত নম্বর সে রিসার্চ পেপার পাবলিশ করছে তাকে ন্যূনতম ততগুলো সাইটেশন দিতে হবে। তার মানে সে যদি প্রথম পেপার 1 নম্বর পেপার পাবলিশ করে, তাহলে তাকে ন্যূনতম 1টা সাইটেশন দিতে হবে। 2টো পেপার পাবলিশ করে, তাহলে ন্যূনতম 2টা, তার বেশিও দিতে পারে। 3 নম্বর পেপার পাবলিশ করে, তাহলে তাকে ন্যূনতম 3টা সাইটেশন দিতে হবে। 4 নম্বর পেপার, তাহলে ন্যূনতম 4টা, 4-এর বেশি হতে পারে। 5 নম্বর করলে ন্যূনতম 5টা সাইটেশন দিতে হবে। ওকে, যদি 6 নম্বর পেপারে আসলো যদি তাকে ন্যূনতম 6টা সাইটেশন দিতে হবে। যদি সে 6টা সাইটেশন না দেয়, তার মানে তার কম যদি দেয়, ধরুন 3টা দিল, 4টা দিল বা 5টা দিল, মানে 6টার কম দিল, তাহলে তার যে ইন্ডেক্স হবে সেটাতে ধরা হবে না। তাহলে তার ইন্ডেক্সে ধরা হবে না। অর্থাৎ কেউ যদি 15 নম্বর পেপার লেখে, তাহলে ন্যূনতম 15টা তাকে সাইটেশন দিতে হবে 15 নম্বর পেপারের ক্ষেত্রে। 4 নম্বর পেপারের ক্ষেত্রে ন্যূনতম 4টা, 10 নম্বর পেপারের ক্ষেত্রে ন্যূনতম 10টা, তার বেশি দিতে পারে। তাহলে এই যে সাইটেশন বলছি, অনেক সময় আমরা কি করি, এই সাইটেশন এবং রেফারেন্সের মধ্যে আমরা একটু গুলিয়ে ফেলি। দুটোর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, কি বলি একটু। আপনারা জানেন রেফারেন্সিং আমরা কি করি, জেনারেলি শেষের দিকে লিখি ইন ডিটেলস, যেখান থেকে আমি তথ্যটা নিচ্ছি সেই তথ্যটার পুরো ডিটেলস কোন জায়গা থেকে পেয়েছি তার একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে আমরা রেফারেন্সিংটা লিখি, তাই তো। সাইটেশন কি, অনেক সময় আপনারা দেখেছেন কোনো একটা প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফের শেষে বা কোনো একটা কোটেশন রয়েছে, সেই কোটেশনের শেষে বা কোনো একটা বইয়ে আপনি দেখেছেন 2-3টা লাইন আছে, সেই 2-3টা লাইনের পরে বা কোনো ডেফিনেশনের পরে এটা কার কথা বা কোন বই থেকে লেখা হয়েছে এবং কত সালে বলা হয়েছে, বা কখনো কখনো বই যদি থাকে বইয়ের পেজ নাম্বার দেওয়া থাকে ছোট্ট করে, দেখেছেন অনেকে ছোট্ট করে শুধু রিসার্চারের নাম বা মানে অথরের নাম এবং
কোন সালে লেখা হয়েছে বা কখনো কখনো বইয়ের পেজ নাম্বার দেওয়া থাকে। তো এটা হচ্ছে সাইটেশন, রেফারেন্স না। আর রেফারেন্স তো আপনারা জানেন অলরেডি, স্যার একদম শেষের দিকে থাকে, ইন ডিটেলস দেওয়া থাকে যে কোন জায়গা থেকে পেয়েছি, এক্স্যাক্টলি সেই জায়গায় গেলে আমি সেই ডেটাটা পেয়ে যাব। তাহলে একজন রিসার্চারের এইচ ইন্ডেক্সটা দেখুন, কি বললাম যে যত নম্বর পেপার লিখছে তাকে ততগুলো সাইটেশন দিতে হবে। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে একজন রিসার্চার 100টা লিখেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, মিনিমাম একটা লিখতে হতো। 2 নম্বরের ক্ষেত্রে 78টা দিয়েছে, ঠিক আছে। 3 নম্বরের ক্ষেত্রে 62, 4 নম্বরের ক্ষেত্রে 43টা দিয়েছে, 5 নম্বরের ক্ষেত্রে 32 দিয়েছে, 6 নম্বরের ক্ষেত্রে 18টা দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটাতেই দেখুন যত নম্বর পেপার তার সমান বা তার বেশি সাইটেশন রয়েছে। বাট 7 নম্বর পেপারে যখন সে গেল তার সাইটেশন কয়টা হলো? 3টা হলো। তাহলে এটাকে ইন্ডেক্সে কাউন্ট হবে না, তখন 7 নম্বরে তাকে ন্যূনতম 60টা লিখতে হতো। একই রকম 8 নম্বরে যখন আছে তাকে ন্যূনতম 8টা লিখতে হবে, সে লিখেছে কয়টা? 2টো, তাহলে এটাও কাউন্ট হবে না। একই রকম 9 এবং 10-এ দেখুন, 9 ন্যূনতম 9টা, 10 ন্যূনতম 10টা লিখতে হবে, বাট সে লেখেনি, সে একটা লিখেছে, তাহলে এগুলোও কাউন্ট হবে না। তাহলে কতগুলো কাউন্ট হলো? উপরে দেখুন 6টা কাউন্ট হলো, তাহলে তার এইচ ইন্ডেক্স কত হবে? 6 হবে। ক্লিয়ার সকলের? ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন কীরকম দিয়েছে দেখুন, 3টা প্রশ্ন আছে। এগুলো সব ডিসেম্বরে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষারই প্রশ্ন, লাস্টবার বলেছে দ্য এইচ ইন্ডেক্স is a metric for the cumulative impact and productivity of researcher scholarly output. If Dr. Omid has published 10 research papers that have been cited as follows, মানে 10টা রিসার্চ পেপার লিখেছে, ওকে, 10টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ধরুন এরকম 10টা রিসার্চ পেপার লিখেছে। এখন সে কতগুলো সাইটেশন দিয়েছে সেটা বলেছে, কতগুলো সে সাইটেশন দিয়েছে সেটা বলে দিয়েছে। যেমন প্রথম পেপারের ক্ষেত্রে তার সাইটেশনের সংখ্যা হচ্ছে 9, দ্বিতীয় পেপারের ক্ষেত্রে সাইটেশন 7, তৃতীয় পেপারের ক্ষেত্রে 3, তারপরে 4-এর জন্য 11, 5-এর জন্য 4, 6-এর জন্য 8, 7-এর জন্য 2, তারপর হচ্ছে 8-এর জন্য 12, 9-এর জন্য 6, 10-এর জন্য 1। তাহলে বলেছে তার এইচ ইন্ডেক্স কত হবে? প্রথমে দেখুন 1 নম্বরে 9টা লিখেছে, এইচ ইন্ডেক্স কাউন্ট হবে? হবে। 2-এর জন্য 7 লিখেছে, কাউন্ট হবে? হবে। 3-এর জন্য 3টা লিখেছে, ন্যূনতম 3টা লিখতে হতো, কাউন্ট হবে। 4 নম্বরের জন্য 11টা লিখেছে, কাউন্ট হবে। 5 নম্বরে সে 4টা লিখেছে, কাউন্ট হবে না। কেন? ন্যূনতম তাকে 4টা না 5টা লিখতে হতো, 5 নম্বর যেহেতু, তাহলে 5-এর জন্য 4টা লিখেছে, কাউন্ট হবে না। 6-এর জন্য 8টা লিখেছে, কাউন্ট হবে। 7-এর জন্য 2টো লিখেছে, কাউন্ট হবে না, ন্যূনতম 7টা লাগবে। 8-এর জন্য 12টা লিখেছে, তাহলে ন্যূনতম 8টা লাগতো, 12টা লিখেছে, হবে কাউন্ট। 9-এর জন্য 6টা লিখেছে, ন্যূনতম 9টা লাগতো, হবে না কাউন্ট। 10-এর জন্য ন্যূনতম 10টা লাগবে, একটা লিখেছে, কাউন্ট হবে না। তাহলে 4টা কাউন্ট হচ্ছে না, তাহলে 6টা কাউন্ট হচ্ছে, তাহলে ইন্ডেক্স তাহলে কত হবে? 6। ক্লিয়ার সকলের? এরকম আরো দুটো প্রশ্ন আছে, সলভ করবো আমরা। ওকে, তাহলে এরকম একটা প্রশ্ন দিয়েছে, দ্য এইচ ইন্ডেক্স ইজ ইউজড, এইচ ইন্ডেক্সকে ইউজ করা হয় টু গেস এ রিসার্চার্স প্রোডাক্টিভিটি। হুইচ স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডিফাইন্স এইচ ইন্ডেক্স? এখানে কোন স্টেটমেন্টটা এইচ ইন্ডেক্সকে কি করে? অ্যাকুরেটলি ডিফাইন করে। কোনটা? দ্য নাম্বার অফ পাবলিকেশন অ্যান্ড অথার কতগুলো পাবলিকেশন করেছে, দ্য অ্যাভারেজ number of publication receipts, the maximum number age such that an author age papers cited at least age time, তাহলে এইজটা পেপার থাকলে at least age time সে কি করেছে? সাইটেশন দিয়েছে। the maximum age such that an author age paper is cited most age times, পরেরটা বলেছে এইজ পেপারে ম্যাক্সিমাম সে এইজ টাইম লিখেছে। তাহলে কোনটা হবে? 1 2 3 4-এর মধ্যে ভাবুন কোনটা হওয়া উচিত। আমরা মাত্র কি পড়লাম যে যতগুলো আছে মিনিমাম ততগুলো তাকে থাকতে হবে, মিনিমাম, ম্যাক্সিমাম না, কিন্তু মিনিমাম থাকতে হবে, তাই তো? মিনিমাম তাকে 7 নম্বরের ক্ষেত্রে মিনিমাম 7টা থাকতে হবে। তাহলে অ্যাটলিস্ট এইজ টাইমস, পরেরটা বলেছিল অ্যাট মোস্ট, মানে সব থেকে বেশি 7 নম্বরে সব থেকে বেশি 7টা না, 7 নম্বর যদি লেখে কমপক্ষে 7টা, মানে অ্যাটলিস্ট, তাহলে 3 নম্বরটা হবে। ভেরি গুড নির্মল স্যার, খুব সুন্দর অ্যান্সার করেছেন, যারা করেছেন ভেরি গুড। ক্লিয়ার সকলের? পিয়ালি ম্যামও করেছেন, ভেরি গুড।
এরকমই আরেকটা প্রশ্ন, দেখুন 5টা পেপারস লিখেছে এবং তাদের সাইটেশন কাউন্ট, প্রথম পেপার 2, 3, 4, 5, প্রথম পেপারে সাইটেশন 21, পরের পেপারে 12, তৃতীয় পেপারে 4, চতুর্থ পেপারে 2, পঞ্চম পেপারে 1, তাহলে তার এইচ ইন্ডেক্স কত হবে? দেখুন এখন যদি এই ধরনের প্রশ্ন দিয়ে দেয় আমরা ইজিলি করে ফেলবো, কোনো সমস্যাই আমাদের হবে না। প্রথমটা কাউন্ট, দ্বিতীয়টা কাউন্ট, তৃতীয়টা কাউন্ট হবে, বাট শেষের দুটো কাউন্ট হবে না, তাই না? তাহলে 3 হবে অ্যান্সার। সকলের ক্লিয়ার হলো এইচ ইন্ডেক্স? বলুন এইচ ইন্ডেক্স নিয়ে কারো সমস্যা আছে? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।